সুন্দর মতো পা ধরে সালাম করো। আমি তো এতদিন এই দিনটাকে অপেক্ষায় ছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি রাজরানী বানিয়ে রাখবো তাই? এই গল্পটা শুরু হয় একটা অহংকার থেকে, একটা বাজি থেকে, আর সেই বাজি শেষ পর্যন্ত ধ্বংস করে দেয় কয়েকটা জীবন। ভাবো তো, একটা ছেলে যে নিজেকে এই এলাকার সবচেয়ে জনপ্রিয় মনে করে, যার বিশ্বাস এই এলাকায় এমন কোনো মেয়ে জন্মায়নি যে তাকে রিজেক্ট করবে। কিন্তু সব গল্পেই একটা মোড় থাকে, আর এই গল্পে সেই মোড়টা আসে একটা সাধারণ, ভদ্র, আত্মসম্মানী মেয়েকে ঘিরে, যার নাম মারিয়া। রিজেকশনটা সে মেনে নিতে পারে না। রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে সে মারিয়ার ওড়না ধরে টান দেয়। কিন্তু সে ভুলে গিয়েছিল সব মেয়ে চুপ থাকে না। মারিয়া সবার সামনে তাকে একটা জোরে থাপ্পড় মারে, আর সেই থাপ্পড় শুধু গালে না, তামিমের অহংকারে লাগে। মারিয়া বলে, এই থাপ্পড়টা শুধু তোমার ব্যবহারের জন্য না, ভবিষ্যতে কোনো মেয়েকে অপমান করার আগে যেন ভাবো। সেই মুহূর্তে তানিম হারায় শুধু 20,000 টাকা না, হারায় তার সম্মান। এই অপমান সে মেনে নেয় না। সে প্রতিজ্ঞা করে, আমি ওকে এমন শিক্ষা দিব যা সারা জীবন মনে রাখবে। আর এখান থেকেই শুরু হয় একটা ভয়ঙ্কর প্রতিশোধের খেলা। তানিম এবার অন্য রাস্তা বেছে নেয়। সে নিজের বাবাকে দিয়ে মারিয়ার জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। মারিয়ার পরিবার প্রথমে রাজি না হলেও পরিস্থিতি বদলে যায়, কারণ হঠাৎ করে মারিয়ার ছোট বোন নিখোঁজ হয়ে যায়, তার বাবার অ্যাক্সিডেন্ট হয়। সবকিছু যেন এক অদৃশ্য শক্তি দিয়ে নিয়ন্ত্রিত। মারিয়া বুঝতে পারে এটা কোনো কাকতালীয় ঘটনা না। তানিম সরাসরি বলে, আমাকে বিয়ে করলে তোমার বোনকে ফিরে পাবে। একটা মেয়ের জন্য এর থেকে কঠিন সিদ্ধান্ত আর কি হতে পারে? একদিকে পরিবার, অন্যদিকে নিজের জীবন। শেষমেশ মারিয়া নিজের জীবন বিসর্জন দেয়। সে রাজি হয় বিয়েতে। বিয়ের রাতেই তানিম তার আসল চেহারা দেখায়। সে বলে, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি, আমি প্রতিশোধ নিতে বিয়ে করেছি। সে মারিয়াকে বন্দি করে রাখার কথা বলে, তার জীবনকে নরক বানানোর হুমকি দেয়। কিন্তু মারিয়া ভয় পায় না। সে বলে, আমি সব জেনেই আগুনে ঝাঁপ দিয়েছি। এবার গল্পে আসে বড় টুইস্ট। তানিমের বাবা তার সব সম্পত্তি মারিয়ার নামে লিখে দেন, কারণ তিনি জানেন তার ছেলে দায়িত্ব জ্ঞানহীন। এই মুহূর্তে ক্ষমতার পালা বদল হয়। মারিয়া এবার শক্ত হয়ে দাঁড়ায়। সে তানিমের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, খরচ বন্ধ করে দেয়, তাকে অফিসে যেতে বাধ্য করে। প্রথমবারের মতো তানিম বুঝতে শুরু করে, জীবন শুধু টাকা আর ক্ষমতা না। বন্ধুরা একে একে তাকে ছেড়ে দেয়। যে বন্ধুরা একসময় পাশে ছিল, আজ তারা কেউ নেই। একটা অ্যাক্সিডেন্টের পর সে বুঝতে পারে বিপদের সময় আপনজন ছাড়া কেউ থাকে না। এই জায়গা থেকেই শুরু হয় তানিমের পরিবর্তন। সে বুঝতে পারে অহংকার তাকে একা করেছে। বন্ধু নয়, পরিবারই আসল। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। শেষে সে নিজেই বলে, আগামীকাল থেকে আমি অফিসে যাব। এটা শুধু একটা সিদ্ধান্ত না, এটা তার নতুন জীবনের শুরু। পরদিন সকাল, একটা অদ্ভুত নীরবতা ঘিরে রেখেছে পুরো বাড়িটাকে। তানিম, যে ছেলেটা কোনোদিন সকালে উঠত না, যার জীবনে কোনো নিয়ম ছিল না, সে আজ খুব ভোরে উঠে বসে আছে। তার চোখে ঘুম নেই, বরং একটা অদ্ভুত চাপা চিন্তা। গত রাতের কথাগুলো বারবার মাথায় ঘুরছে। মারিয়ার দৃঢ় কণ্ঠ, তার নিজের অসহায় অবস্থা, আর বন্ধুদের অবহেলা। সে প্রথমবার নিজের জীবনটাকে বাইরে থেকে দেখতে শুরু করে। আমি আসলে কি করছি? এই প্রশ্নটা তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। ধীরে ধীরে সে উঠে দাঁড়ায়, আয়নার সামনে গিয়ে নিজের দিকে তাকায়।
এই প্রথম সে নিজের চোখে নিজের ব্যর্থতা দেখতে পায়। অফিসে প্রথম দিন, সবকিছু তার কাছে অচেনা লাগে। যেখানে সে একসময় শুধু নামেই কর্মচারী ছিল, আজ সেখানে সত্যি সত্যি বসে কাজ করতে হচ্ছে। লোকজন তাকে অন্য চোখে দেখছে, কেউ অবাক, কেউ সন্দিহান। তানিম বুঝতে পারে সম্মান পেতে হলে শুধু বাবার নাম যথেষ্ট না, নিজের যোগ্যতাও লাগবে। একটা ছোট কাজও যখন ঠিকমতো করতে পারে না, তখন তার অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সে চুপচাপ সব সহ্য করে, কারণ সে জানে এটা তার নিজের তৈরি করা বাস্তবতা। এদিকে মারিয়া, সে আগের মতোই শান্ত, কিন্তু ভিতরে ভিতরে অনেক শক্ত হয়ে গেছে। সে তানিমকে কিছু বলে না, কোনো অপমান করে না, কিন্তু তার প্রতিটা সিদ্ধান্তে বোঝা যায় সে এখন আর আগের সেই অসহায় মেয়ে না। সে ঘর সামলায়, বাবার দেওয়া দায়িত্ব সামলায় এবং দূর থেকে তানিমকে লক্ষ্য করে। সে জানে পরিবর্তন জোর করে হয় না, সময় লাগে, আর সে সেই সময়টা দিতে প্রস্তুত। কিছুদিন পর তানিমের ভেতরের পুরনো স্বভাবটা আবার মাথা তোলে। সে ভাবে, আমি কি সত্যিই বদলাচ্ছি, নাকি শুধু অভিনয় করছি? একদিন অফিস থেকে ফিরে সে আবার আগের মতো আচরণ করতে চায়, কিন্তু তখনই সে বুঝতে পারে এখন আর আগের মতো কিছুই সহজ না, কারণ এখন তার প্রতিটা কাজের ফল তাকে ভোগ করতে হয়। এটাই বাস্তবতা। একদিন অফিসে একটা বড় ভুল করে ফেলে তানিম। আগে হলে সে হয়তো দোষ অন্যের উপর চাপাতো, কিন্তু এবার সে নিজেই স্বীকার করে নেয়। এই ছোট্ট কাজটাই তার জীবনের বড় পরিবর্তনের শুরু। প্রথমবার সে দায়িত্ব নিতে শেখে, আর এই জিনিসটাই একজন মানুষকে বদলে দেয়। একই ছাদের নিচে থেকেও তানিম আর মারিয়ার মধ্যে একটা দূরত্ব রয়ে যায়। তারা কথা বলে, কিন্তু খুব প্রয়োজন ছাড়া না। তানিম অনেকবার কিছু বলতে চায়, কিন্তু শব্দ খুঁজে পায় না, কারণ সে জানে ক্ষমা চাওয়া সহজ, কিন্তু বিশ্বাস ফেরানো কঠিন। একদিন রাতে মারিয়াকে চুপচাপ কাজ করতে দেখে তানিম। তার মনে হয় এই মেয়েটা চাইলে তাকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু সে তা করেনি। বরং সে তাকে একটা সুযোগ দিয়েছে। এই মুহূর্তে তানিম বুঝতে পারে এটাই আসল ভালোবাসা, যেখানে প্রতিশোধ না, বরং সংশোধনের সুযোগ দেওয়া হয়। অবশেষে একদিন তানিম সাহস করে। সে মারিয়ার সামনে গিয়ে দাঁড়ায়, অনেকক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, আমি ভুল ছিলাম। এই একটা বাক্য বলতে তার এত দিন লেগে গেছে, কিন্তু এই কথার ভেতরেই তার পুরো পরিবর্তন লুকিয়ে আছে। মারিয়া কিছুক্ষণ চুপ থাকে। সে রাগ করে না, আবেগ দেখায় না, শুধু বলে, পরিবর্তন প্রমাণ করতে হয়, কথায় না, কাজে। এই কথাটা তানিমের জন্য একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দিন যেতে থাকে। ধীরে ধীরে তানিম সত্যিই বদলাতে শুরু করে। সে নিয়মিত অফিসে যায়, খারাপ বন্ধুদের এড়িয়ে চলে, নিজের দায়িত্ব বোঝে, আর একসময় সে নিজের জন্য না, পরিবারের জন্য বাঁচতে শেখে। এই গল্পটা শুধু একটা নাটক না, এটা আমাদের সমাজের একটা আয়না। আমরা অনেক সময় ভাবি টাকা, ক্ষমতা, প্রভাব এগুলো থাকলেই মানুষ বড় হয়ে যায়, কিন্তু তানিমের চরিত্রটা আমাদের দেখায় বাইরে যত বড়ই হও না কেন, ভেতরে যদি মানুষ না হও, তাহলে তুমি আসলে কিছুই না। একটা ছেলে যে নিজের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল, একটা না শব্দও সহ্য করতে পারেনি, আর এই একটা না থেকেই শুরু হয়েছিল ধ্বংসের পথ। এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নারীর প্রতি সম্মান। মারিয়া যখন রাস্তায় অপমানিত হয়, সে চুপ করে থাকে না, সে প্রতিবাদ করে। এই দৃশ্যটা আমাদের একটা বড় মেসেজ দেয়, মেয়েরা দুর্বল না, তারা চুপ থাকে মানে তারা অসহায় না, সময় আসলে তারা প্রতিবাদ করতেই পারে। সমাজে এখনো অনেক তানিম আছে
যারা ভাবে মেয়েরা তাদের ইচ্ছামতো ব্যবহার করার বস্তু। কিন্তু এই নাটকটা দেখিয়ে দেয় এই চিন্তাধারা কতটা ভুল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্যারেন্টিং বা অভিভাবকের ভূমিকা। তানিমের বাবা অনেক দেরিতে বুঝতে পেরেছিলেন ছেলেকে শুধু টাকা দিয়ে বড় করা যায় না, তাকে মূল্যবোধ শেখাতে হয়, দায়িত্ব শেখাতে হয়। শেষ পর্যন্ত তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেন, সব সম্পত্তি মারিয়ার নামে লিখে দেন। এটা শুধু শাস্তি না, এটা একটা শিক্ষা। কখনো কখনো ভালোবাসার জন্য কঠিন হতে হয়, সন্তানকে সঠিক পথে আনতে কঠোর সিদ্ধান্ত দরকার। এই গল্পে আমরা আরেকটা জিনিস স্পষ্ট দেখি, খারাপ বন্ধুর প্রভাব। তানিমের বন্ধুরা, যারা তাকে বাজিতে উস্কানি দেয়, যারা তার ভুলে হাসে, কিন্তু বিপদের সময় কেউ পাশে থাকে না। এটাই বাস্তবতা। যারা খারাপ পথে নিয়ে যায় তারা কখনো সত্যিকারের বন্ধু না। সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে থামায়। তানিমের পুরো যাত্রাটা শুরু হয়েছিল প্রতিশোধ দিয়ে। সে ভেবেছিল অপমানের জবাব অপমান দিয়েই দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত সে কি পেল? একাকিত্ব, অপমান, নিজের পতন। অন্যদিকে মারিয়া প্রতিশোধ নেয়নি। সে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে, আর সেই ভালোবাসাই একটা মানুষকে বদলে দিয়েছে। মারিয়ার চরিত্রটা আমাদের শেখায় আত্মসম্মান কখনো বিক্রি করা যায় না। ভয় পেলেও সঠিকের পাশে দাঁড়াতে হয়। সে জানত এই বিয়ে তার জন্য কষ্টের হবে, তবুও সে নিজের পরিবারকে বাঁচাতে সেই সিদ্ধান্ত নেয়। এটা দুর্বলতা না, এটা সাহস। এই নাটকটা আমাদের জীবনের কিছু কঠিন সত্য শেখায়, যেমন টাকা সবকিছু না, ক্ষমতা মানুষকে ভয় দেখাতে পারে, ভালোবাসা না, সম্পর্ক জোর করে হয় না, সম্মান অর্জন করতে হয়। আর সবচেয়ে বড় কথা, ভুল করলে সেটা স্বীকার করাই আসল শক্তি। তানিমের জীবনে পরিবর্তনটা হঠাৎ করে আসেনি, এটা ধীরে ধীরে ভেতর থেকে শুরু হয়েছে। একসময় সে ভাবত ক্ষমতা মানেই সবকিছু, কিন্তু এখন সে বুঝতে শুরু করেছে ক্ষমতা দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। অফিসে নিয়মিত যাওয়া, নিজের দায়িত্ব নিজে নেওয়া, এই ছোট ছোট পরিবর্তনগুলোই তাকে একটা নতুন মানুষ বানাতে শুরু করে। আর সবচেয়ে বড় কথা, সে প্রথমবার নিজের ভুলগুলোকে অস্বীকার না করে মেনে নিতে শিখেছে। এই পুরো পরিবর্তনের পেছনে একটা মানুষ সব সময় নীরবে ছিল, মারিয়া। সে কখনো তানিমকে জোর করে বদলাতে চায়নি। সে শুধু একটা পরিবেশ তৈরি করেছে যেখানে তানিম নিজের ভুল বুঝতে পারে। এইটাই একজন শক্ত মনের মানুষের পরিচয়। চিৎকার করে না, অপমান করে না, কিন্তু নিজের অবস্থান পরিষ্কার রাখে। এই ধরনের মানুষই আসলে অন্যকে বদলাতে পারে। একসময় এই সম্পর্কটা ছিল প্রতিশোধ, অহংকার, জোর করে তৈরি হওয়া একটা বন্ধন। কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কের ভেতরে নতুন কিছু জন্ম নিতে শুরু করে। বোঝাপড়া, সম্মান, আর এক ধরনের নীরব অনুভূতি। ভালোবাসা কখনো হঠাৎ করে আসে না, এটা তৈরি হয় সময় দিয়ে, ধৈর্য দিয়ে, আচরণ দিয়ে। তানিম তার জীবনে অনেক ভুল করেছে। একজন মেয়েকে অপমান করেছে, নিজের পরিবারকে কষ্ট দিয়েছে, নিজের জীবনকে নষ্ট করার পথে নিয়ে গেছে। কিন্তু এই ভুলগুলোর একটা মূল্য আছে, আর সেই মূল্য তাকে দিতেই হয়েছে। এই জায়গাটা আমাদের শেখায় ভুল করা খারাপ না, কিন্তু ভুল বুঝে না বদলানো সেটাই আসল সমস্যা। অনেকে মনে করে শক্তি মানে অন্যকে দমিয়ে রাখা, কিন্তু এই গল্পটা দেখায় আসল শক্তি কোথায়। নিজের ভুল স্বীকার করা, নিজের অহংকার ভাঙা, নতুন করে শুরু করা, এই কাজগুলোই সবচেয়ে কঠিন। আর তানিম ধীরে ধীরে এই কঠিন পথটাই বেছে নেয়। শেষ পর্যন্ত তানিম বুঝতে পারে বন্ধু, ক্লাব, আড্ডা এগুলো সাময়িক, কিন্তু পরিবার সবসময় পাশে থাকে। ভুল করলেও ছাড়ে না, ঠিক পথে ফেরানোর চেষ্টা করে। তার বাবার কঠিন এই গল্পটা আমাদের একটা গভীর শিক্ষা দেয়। দেখো, কাউকে ছোট করে দেখো না, কারো সম্মান নিয়ে খেলো না, আর নিজের ক্ষমতা নিয়ে অহংকার করো না, কারণ সময় সব কিছু বদলে দিতে পারে।
আজ তুমি শক্তিশালী, কাল তুমি একা হয়ে যেতে পারো। তানিম এখন আগের মতো নেই। সে এখন জানে জীবন মানে শুধু নিজের আনন্দ না, দায়িত্ব, সম্মান আর সম্পর্কের মূল্য বোঝা। সে নতুন করে শুরু করতে চায়, এইবার একটা ভালো মানুষ হিসেবে। গল্পটা এখানে শেষ হয়ে যায় না, বরং এখান থেকেই শুরু হয় একটা নতুন অধ্যায়। একটা সময় ছিল যখন তানিম নিজের ক্ষমতা নিয়ে গর্ব করত। আজ সে বুঝে গেছে মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার ব্যবহার। সে এখন আর কাউকে ছোট করে না, বরং চেষ্টা করে নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ বানাতে। আর মারিয়া, সে শুধু একজন স্ত্রী না, সে এই গল্পের আসল নায়ক। কারণ প্রতিশোধ নেওয়া সহজ ছিল, কিন্তু ক্ষমা করে, সময় দিয়ে একটা মানুষকে বদলানো, এটাই সবচেয়ে কঠিন কাজ। সে সেটা করে দেখিয়েছে। এই গল্পটা আমাদের একটা খুব গভীর কথা বলে। কখনো কখনো জীবন আমাদের এমন জায়গায় নিয়ে যায় যেখানে আমাদের ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সেই সিদ্ধান্তই একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় ভাবি মানুষ বদলায় না, কিন্তু সত্যি হলো মানুষ বদলায় যদি সে সত্যি বুঝতে পারে সে ভুল ছিল। আর একটা কথা, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, সম্মান আদায় করে নিতে হয়, আর সম্পর্ক সময় দিয়ে তৈরি করতে হয়। শেষ পর্যন্ত এই গল্পে কে জিতল? তানিম, মারিয়া? না, জিতেছে ধৈর্য, সম্মান আর সত্যিকারের ভালোবাসা। এই ছিল আজকের গল্প। একটা অহংকারের গল্প, একটা প্রতিশোধের গল্প, আর শেষে একটা পরিবর্তনের গল্প। এই নাটকটা আমাদের শেখায় কাউকে ছোট মনে করো না, কাউকে অপমান করো না, আর জীবনে কখনো অহংকারে অন্ধ হয়ে যেও না। কারণ শেষ পর্যন্ত জিতে যায় ভালোবাসা, সম্মান আর মানবিকতা। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমার মতে তানিম কি আসলেই বদলেছে? মারিয়ার জায়গায় তুমি থাকলে কি করতে? কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি তুমি এই ধরনের বাংলা নাটক স্টোরি, রিভিউ আর ইমোশনাল ভয়েস ওভার ভালোবাসো, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভাইরাল ড্রামা কিং সাবস্ক্রাইব করে পাশে থাকো।